শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের দরবারে। ওহি হোতা হ্যায় जो मंजूर खुदा है আল্লাহর পক্ষ থেকে একটা বাজেট হয়েছিল, আজকে এখানে একটা বেহেশতের বাগান বসবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বদি জামাপুর বাইতুল কোরআন দারুস সুন্নাহ নুরানি কওমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বাৎসরিক ওয়াজ মাহফিল, এ মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব হারিসুল বাড়ি রনি, বিশিষ্ট ব্যবসায়ী নাগেশ্বরী। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি জনাব একে মুস্তাফিজুর রহমান মুস্তাক, সাবেক সংসদ সদস্য 25 কুড়িগ্রাম 1, বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান মিয়া, সাবেক মেয়র নাগেশ্বরী পৌরসভা, বারাকাল্লাহু ফি হায়াতি। এই এলাকায় যতগুলি ভালো মানুষ ছিল, এই মানুষগুলি আজকে দুনিয়ায় নাই, আছে? আমাদের হায়াত দিয়েছেন। অনেক মানুষই অসুস্থ, হাসপাতালে হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দেওয়ার পরে সুস্থতা দান করলেন। আল্লাহ পাক এই বিপদ সংকুল এমন একটা অবস্থা পরিবেশে বেহেশতের বাগানে বসার জন্য তৌফিক দান করলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয়। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই বিশ্বের আধ্যাত্মিক নেতা আল্লামা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ওয়াজ করো আর শোনো, একটা কথা মনে রাখতে হবে, খেয়ালে আউলিয়া, খেয়ালে আউলিয়া। আল্লামা মুজাদ্দেদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওয়াজ মাহফিলে গেলে কিছু না কিছু মুখস্থ থাকবে। যেটা জানা আছে সেটা তো পরিপূর্ণভাবে জানা হয়ে যাবে। নিত্য নতুন এমন একটা বিষয় আসবে যেটার দ্বারা ঈমানের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? আর একবার পড়েন আলহামদুলিল্লাহ, আর একবার পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভলিউমটা একটু বাড়াইলে কি খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। ভাইয়েরা আমার, একবার সুবহানাল্লাহর মূল্য কত পৃথিবীর মানুষ যদি জানতো, সুবহানাল্লাহ ছাড়া একটি কথাও বলতো না। একবার আলহামদুলিল্লাহর মূল্য কত পৃথিবীর মানুষ যদি জানতো, একবার কথা বলতো না, খালি আলহামদুলিল্লাহই পড়তো। একবার আল্লাহু আকবারের মূল্য কত, মোহাব্বত স্পিরিট যদি আল্লাহ পাক মারিফতের বাতি থাকতো, সেই স্পিরিটের চলে আল্লাহু আকবার বলতেই থাকতো। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কত বড় কলেমা! 1,24,000 পয়গম্বরের কলেমা আমাদের জবান দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। ইসরায়েলের ইহুদিরা কলেমা পড়া জানে? জানে না। কলেমা ওয়ালাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে? কলেমা পড়নেওয়ালা ছিল একজন। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল। 1,24,000 পয়গম্বরের পয়গম্বর মূর্তিগুলি রেখেছে না বের করে দিয়েছে? হ্যাঁ, তাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই? আছে, পাওয়ার আছে না? এই 360টা খোদার পাওয়ার আছে না নাই? জোরে বলেন। একটা বালুর 100 ভাগের 1 ভাগও তাদের কোনো ক্ষমতা নাই। আমাদের হাতের বানানো কলেমা পড়নে বলে একজন, আর আল্লাহর নবী বলে আমার আবু বকর জান্নাতি, আমার ওমর ফারুক জান্নাতি, আমার ওসমান গনি জিন নুরাইন জান্নাতি, আমার আলী কাররামাল্লাহু ওয়াজহুহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জান্নাতি। আশারা এবং বাশারা 10 জন নিজের চোখে আল্লাহর নবী দেখে দেখে সব বলে দিয়েছে। কার কার বিশ্বাস হয়? আল্লাহু আকবার বলেন। এত আসতে না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর আরশে ধাক্কা লেগে দেন। ভাইয়েরা আমার, বিশ্বের যে পরিস্থিতি, মুসলমানদেরকে নিধন করে তারা ক্ষমতাকে টিকে রাখতে চায়, এটা মুসলমান কোনোদিন হইতে দেবে? জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তুমি ভয় পেও না, পেরেশান হইও না, চিন্তিত হইও না, তোমরা জয় হবে যদি ইমানদার হও। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, ইসলামের শক্তি, আজকে আমরা মুসলমান সংখ্যায় অনেক, কিন্তু হিসাবে শক্তি নাই কেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর সেই জাহান্নামের ইন্ধন খড়ি হবে পাপিষ্ঠ মানবতার শত্রু যারা, সেই সমস্ত মানুষ দিয়া আর পাথর দিয়া। ভাইয়েরা আমার, সুতরাং মুসলমান কোনোদিন দুর্বল হয়? মুসলমান কোনোদিন চিন্তা করে? মুসলমান কোনোদিন পেরেশান হয়? মুসলমানের শক্তি জয়লাভ হবে কেন? আসমান জমিনের মালিক আল্লাহ মুসলমানের সঙ্গে আছে। কিন্তু আমরা তো সঙ্গী বানাইতে পারি নাই। কিরে ভাই, আপনাকে কে বলেছে আপনি কেন যাবেন হিন্দুদের পূজায়? আপনার নাতিকে নিয়ে আপনি কেন যাবেন? কি কারণে আপনি যাবেন? কি কারণে আপনি যাবেন তামাশা দেখার জন্য? যাওয়ার কারণে দুষ্ট ছেলেরা বাংলাদেশের এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে, সারা দুনিয়ার মুসলমানদেরকে গালাগালি করবে। এই গান শুনতে রাজি আছেন? কারা কারা দুর্গা দেখতে যাবেন? হাত জাগান। যাবেন না? কারা কারা যাবেন না? হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সেখানে কেন যাব? সরকারিভাবে বাজেট করা হয়েছে, প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে যেন তাদের কোনো ডিস্টার্ব না হয়। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। হ্যাঁ, অনেক সময় তারা নিজেরাই মূর্তি ভাঙে, মুসলমানদের ঘরে দায় চাপায়। এইরকম পরিবেশ হইতে আমরা দেব না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? হিন্দুদের পূজা মুসলমানের মজা, তা হইতে পারে না, তা হইতে পারে না। আমরা সেখানে দর্শক বাড়াবো না, কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে, এটা আমরা করতে রাজি নাই। ঠিক নেবে ঠিক? সমস্ত প্রশাসন তারা তাদের ঘুম হারাম যে মুসলমানেরা কোন দিক দিয়ে কোনটা কি করে, কেন তাদের ঘুম হারাম হবে? ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আমরা যাব নাকি? ছেলেমেয়েরা যাবে নাকি? হ্যাঁ, যিনি তামসা দেখতে যাবেন, সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের হজ এক দর্শনে সব গায়েব হয়ে যাবে। ওই দলের লোক যেখানে যাবে আপনাকেও সেখানে যাইতে হবে। যিনি খরচা করলেন, যিনি বানাইলেন, যিনি ভক্তি দিলেন, যিনি তামাশা দেখলেন, একই রকমের সবাই একসঙ্গী। ঠিক নেবে ঠিক? জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমাদের বাপ দাদা থেকে আমাদের গ্রামের আশেপাশে হিন্দুরা ছিল, অন্য ধর্মের লোক ছিল, কোনোদিন কোনো বেশকম হয় নাই। কি বলেন? হইছে? হইছে? তখন পুলিশ পালাস প্রশাসন লাগছে, এখন লাগে কেন? কারণটা কি? ঠিক নেবে ঠিক? আমরা সাবধান থাকবো। কি থাকবো আমরা? আপনি সুবহানাল্লাহ জানেন না, কো আমার সময় নাই, আলহামদুলিল্লাহ বলার সময় নাই, আল্লাহু আকবার বলার সময় নাই, কোরআন শরীফের একটা সূরা তেলাওয়াত করার সময় নাই। আপনি তামসা রাখতে যান, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েন না। ইমানদারের আলামত কি? যে 5 বার মসজিদে যায়, তাকে বলা হয় কি? জোরে বলেন, জোরে বলেন। গরুর গোশত কষি খাও, নামাজের বেলায় নাই, গল্পের বেলায় মোষ ফাঁকা, তাও ঘি ডলো, ব্যাপারটা কি? ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আল্লাহর হাবিব বলে, মুসলমান ওহাকে বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ওই লোককে বলে যার হাতের দ্বারাই, জবানের দ্বারাই কেউ কষ্ট না পায়। আমরা কাউকে কষ্ট দেব নাকি? জোরে বলে।
মানুষের ভিড়ের কারণে তাদের একটা স্বাধীনভাবে তাদের যেটা করার তাদের কাছে সেটা ভালো, তারা জবাব দিবে। আমরা সেখানে ভিড় করিয়া তাদের একটা পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা করা, এটা ঠিক? আপনার ঈদের মাঠে গেছে, জুমার নামাজে গেছে, আজকে কি লাইন ধরিয়া দাঁড়াইছে হাজার হাজার, তা আপনারা সেখানে গেবেন কোন আকলে? আল্লাহর পাক নিষেধ করেছেন, আল্লাহর রসুল নিষেধ করেছে, ওলামায়ে কিরাম নিষেধ করে, রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে, থানার ওসি সাহেব নিষেধ করে, ডিসি সাহেব, এসপি সাহেব নিষেধ করে, আর আপনারা তারপরেও সেখানে যাবেন। ব্যাপারটা কোন জায়গায়? কি বলেন? আপনারা কি করবেন না করবেন দোষ হবে মসজিদের ইমাম, আলেম ওলামা, ওই অমুকের অমুকের তমুকের, এটা হয় না? না, আল্লাহু আকবার। আমরা যাব না, আমরা কি যাব না, কাউকে কষ্ট দেব না। কোন ধর্মের লোক হয় হোক, আমাকে যতই গালি দেও, আমরা তাকে গালি দিতে রাজি নাই। আল্লাহ নবী নিষেধ করেছে, খবরদার কোনো দেবতাকে গালি দিবেন না, তাহলে ওরাও তোমাদের আল্লাহকে গালি দিবে। এটা ঠিক না, ঠিক আছে? তাহলে আমরা গালি দেব না। আপনার বাবাকে যদি গালি দেই, আপনি আমার বাবাকেও গালি দিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, ঠিক নেবে ঠিক? সুতরাং আমরা কোনো দেবতা কোনো কিচ্ছুকে কিছু করতে রাজি নাই। আমরা মুসলমান, আমরা শান্তিতে বসবাস করব। শান্তি কিসে? শান্তি। ইমান মজবুত হয় কি দিয়া? ইমান মজবুত হয় কি দিয়া? জোরে বলেন। পাক্কা ইমানদার হওয়া যায় কি দিয়া? পাক্কা মুসলমান হয় কি দিয়া? পাক্কা মুসলমান হয় কি দিয়া? পাক্কা ইমানদার হয় কি দিয়া? এই যে সামনে যত কিছু দেখতেছেন, এগুলি যা দেখা যায়, এগুলি আসল না, এগুলি সব নকল। পিছনে বাক্স আছে, মেশিনের বাক্স। কিসের বাক্স? মেশিনের বাস্কের স্পিরিটের কারণে 100 নয়, হাজার হাজার বাতি জ্বলবে, হাজার হাজার হরেনের সাউন্ড আসবে, ঠিক না বেঠিক? আর যদি ব্যাটারি কমে, মোবাইল চলবে? ব্যাটারি পাওয়ার কম থাকলে বাতি জ্বলবে, ফ্যান ঘুরবে না। মুসলমানের ব্যাটারির নাম হলো কোরআন শরীফ। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমানের বাড়িতে কোরআন নাই, মুসলমানের হাতে কোরআন শরীফ নাই, মুসলমানের কলিজায় কোরআন শরীফ নাই। ইমান মজবুত হবে কেমনে? আল্লাহর কালাম বোঝে না, কলেমার মানে বোঝে নাই, আল্লাহর পাওয়ার জানে না। মুসলমান কি করিয়া বলতে পারে সব জায়গায় ক্ষমতা আছে? আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সব ক্ষমতার মালিক আমার এক আল্লাহ। সাপের কোনো ক্ষমতা আছে নাকি? বাঘের কোনো ক্ষমতা আছে নাকি? আছে? কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিকের নাম আমার আল্লাহ। জোরে বলেন কে? আমার হায়াতের মালিক কে? আমার মওয়াতের মালিক কে? আমার মান সম্মানের মালিক কে? সূর্য কার হুকুমে ওড়ে, কার হুকুমে ডোবে? চন্দ্র কার হুকুমে ওড়ে, কার হুকুমে ডোবে? কিন্তু অনেকের কাছে এটা বিশ্বাস হয় না। কিছু শক্তি আছে সাপের কাছে, আছে নাই কিছু শক্তি? হ্যাঁ, আল্লাহর ওলির বাসায় গেছে, বাড়িতে নাই, ফিরিয়া রওনা দিয়েছে জঙ্গলের মাঝখান দিয়া। পাগড়িওয়ালা একটা লোক বাঘের পিঠে সওয়ার হইয়া সাপের মাথা ধরিয়া চাবুক মারে আর যায়। কয় থামো, তোমরা কই গেছো? কয় অমুক হুজুরের বাড়ি। কয় আমি তো সেই। বাঘের উপরে সওয়ার, বস্তাটা ভারী, বস্তাটা পিছনে বাঘের পিঠে বান্ধা, সাপের মাথা ধরিয়া পিডায় আর যায়। আল্লাহর ওলি ওই জঙ্গলের ভিতরে ঢুকবার আগে যখন ভারী ওজনওয়ালা বস্তা মাথায় ছিল,
বনের বাঘ লেজ লাড়ে আর সালাম দেয়, আল্লাহর ওলি রে আপনার এত কষ্ট করা লাগবে না, আপনার ব্যাগ আমার পিঠে চাপায়া দেন, ভালো করে বাঁধেন, আপনি আমার পিঠে সাওয়ার হন। কিন্তু বাঘ তো মানুষকে পিঠে নিয়ে যাইতে চায় না। কোরমা বিরিয়ানির চাইতে মানুষের ঘেরান বাঘের কাছে ভালো লাগে। তারপরে আল্লাহর ওলি চাপিয়া বসছে, কয়েক কদম যাইতে না যাইতে বাঘ আর হাঁটতে পারে না। সাপ ফনা তুলিয়া ডাক দেয়, আল্লাহর ওলি রে আমার মাথা ধরিয়া আস্তে আস্তে করিয়া আমার নরম শরীর দিয়ে বাঘে একটু আঘাত করবেন, লাঠি দিয়ে আঘাত করলে কষ্ট পাবে, খাপ করিয়া আপনাকে কামড় দিয়া গোস্ত খুলিয়া নেবে, কাজেই আপনি লাঠি দিয়ে মারবেন না। ঘোর সাওয়ারের কাছে চাবুক লাগে, ঠিক আমাকে চাবুক বানায় আনান, আস্তে করিয়া একটু মারবেন, আরাম আরাম পাবে, জোরে জোরে যাবে। নারায়ে তাকবীর। ওহি হায় আহলে দিলবার, ওহি হায় আল্লাহ কা বান্দা कि जिस पर मोहम्मद का सदा निकले, साहिल से लगा दो मेरे इश्कों की सफीना, आँखों से दिखा दो मुझे मक्का ও মদিনা। এইরকম ইমানদার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলে, জোরে বলে। আপনার বাড়িতে কোরআন শরীফ বাড়ির থেকে আউট করে দিয়া টেলিভিশনটা লটকাইলেন, আপনার ইমানের ব্যাটারির চার্জ তো একবারে শেষ হয়ে গেছে, স্পিরিট নাই। আপনি নাতিকে মাথায় নিয়ে ঘাড়ে করিয়া, তিনজন, একজন ঘাড়ে একজন মাথায় একজন কোলে করিয়া আপনি যাইতেছেন ওই হিন্দুদের পূজা দেখার জন্য, ঠিক না? কোরআন শরীফ যে নাই, সূরা ফাতিহা মুখস্থ নাই, সূরা ইখলাসও নাই। সূরা ফাতিহা মুখস্থ থাকলে 30 পারা কোরআন শরীফ তার কাছে আছে। এক কুল হু আল্লাহ সূরাতুল ইখলাস, যদি সূরা ইখলাস তার কাছে থাকে, 10 পারা কোরআন শরীফ তার কাছে আছে। সূরা ইয়াসিন শরীফ যার কাছে আছে, 10 বার 30 পারা কোরআন শরীফ খতম করার এত বড় পাওয়ার লাইট তার কাছে আছে, ঠিক না বেটি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার, মুসলমানের স্পিরিট কেন কম? মুসলমানের আসল ইঞ্জিনের ব্যাটারির চার্জ নাই। কোরআন শরীফ মুসলমানের হাতে নাই, কোরআন শরীফ মুসলমানের জবানে নাই, কোরআন শরীফ মুসলমানের দিলে নাই। এই মুসলমানের পাওয়ার নাই, ফোকাস নাই, শক্তি নাই, তার স্লোগানের কোনো লাইট নাই, তার আল্লাহু আকবার কোনোদিন আরশে আজিমে ধাক্কা লাগবে না, ঠিক? জোরে বলে ঠিক। ও মুসলমান, এক জামানা মুআজ্জাজ থে কারিয়া কোরআ হোকার, ये जमाना जलील खार है तारके কোরআ হোকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়ে পড়ে দেশ পরিচালনা করেছিলেন। বিশ্ব নবী কোরআন শরীফ পড়ে পড়ে দেশ পরিচালনা করেছিলেন। তিনি ইংলিশ বলেন নাই, অন্য কোনো ভাষা বলেন নাই। হযরত ওমর আদা জাহানের প্রেসিডেন্টই করেছে কোরআন শরীফ তেলাওয়াত করিয়া করিয়া। হযরত ওসমান গনি জিন্নুরাইন, তাকে যারা ইহুদিরা হত্যা করলো, তখনও কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন শরীফ রক্তাক্ত হয়ে গেল, সেখানে ছিল ইহুদি হত্যাকারী। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তারা এমন দেশ পরিচালনা করেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সবাই বলে ইসলাম ছাড়া শান্তি নাই। যেখানে ইসলাম আসবে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে শান্তি পৌঁছে যাবে। জোরে বলেন। ইসলাম সেদে পরশ মনে তারিখে পেয়েছে খুঁজে, পরশের ছোঁয়ায় ধন্য যারা, তাদেরই মোরা বুঝি। ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিত আদা জাহান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদা জাহানের প্রেসিডেন্টের কাছে এসেছে এক বিদুইন, বিধর্মী বিরুদ্ধ। আসার সাথে সাথে হযরত ওমর বললেন যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তুমি হইতে পারো বিধর্মী, কিন্তু তুমি যে অভাবী, তোমার কাছে
কাছে আমার সাহায্য এখনো পৌঁছেনি, আমি পৌঁছাইতে পারি নাই, তোমার খবর জানি না, সেই হেতু আমাকে মাফ করে দাও। আজ থেকে হযরত ওমরের দরবার, ইহুদি তোমাকে আসতে হবে না, তুমি যতদিন বেঁচে থাকবে তোমার আর কিচ্ছু করা লাগবে না, হযরত ওমর তোমার ঘরের দরজায় তোমার সাহায্য পৌঁছে দেবে। কত বছর আগের কথা? ১,৫০০ বছর পূর্বের কথা। কত বছর পূর্বের কথা? ১,৫০০ বছর পূর্বের কথা। হযরত ওমরের জীবনী যাদের কাছে থাকবে তারা অর্ধ পৃথিবী শাসন করার মতো এত বড় ক্ষমতা তার কাছে থাকবে। ঠিক না ঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবে সিনার ভিতরে কোরআন শরীফ, কলবে কোরআন শরীফ, হাতে কোরআন শরীফ, জবানে কোরআন শরীফ, শুয়ে রইছে সিরে একটা কম্বল লটকায়া গাছের তলায় একটা সাডাইয়ের উপরে আদা জাহানের প্রেসিডেন্ট দেহরক্ষী নাই, বিদেশি সেনাবাহিনীর প্রধান হাজির হয়েছে। ওমর রে, তোমাকে কে রক্ষা করবে? কোনো তোমার সেনেটারি নাই, দেহরক্ষী নাই, আমি তোমাকে আজকে সহজেই হত্যা করব। আল্লাহু আকবার বলতে বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবারে মাথাটা ঘুরাইয়া যেই চেহারার দিকে দেখছে, থরথর থরথর করে কাঁপতে কাঁপতে এত বড় সেনাপতির হাত থেকে তরবারি দিরিম করে পড়ে গেছে। হযরত ওমর হাতটা তরবারিটা হাতে নিয়া ডাক দিয়া বলে, বিদুইন যে, এ সেনাপতি, পরাক্রমশালী প্রেসিডেন্টের এত বড় সেনাপতি, বলো এখন তোমাকে হযরত ওমরের হাত থেকে কে বাঁচাবে? সে তো আল্লাহর নাম জানে না। কি জানে না? আল্লাহর নাম কিছুই বলতে পারে না। এ সেনাপতি শুনে নাও, আমার সঙ্গে সেনেটারি নাই, গার্ড নাই, বডি গার্ড নাই, দেহরক্ষী নাই, আমার সঙ্গে এমন একজন পাওয়ারফুল, তিনি হলেন আসমান জমিনের মালিকের নাম আল্লাহ। জোরে বলুন আল্লাহ। এ ভাইরা, এই আল্লাহ আমাকে হেফাজত করবে, কিন্তু তুমি বলো তোমাকে কে হেফাজত করবে? উমরের হাত থেকে কে রক্ষা করবে? কিছুই বলতে পারে না। এ সেনাপতি, কলেমা পড়ে নাও, কলেমা পড়ার পরে তোমার সঙ্গে বডিগার্ড হিসাবে আর সোয়ালা খোদা যাবে, দাঁড়িয়ে যাবে, তোমাকে তামা পাহারা দেবে, তোমাকে কেউ কোনো কিছু করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গরদান হাদান হানানে খোদ বদস্তে খাজে দাদান। মুসলমানি তো যার যার ইচ্ছা মতো চলে না, মুসলমানি চলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছরের জীবনী, মদিনার 10 বছরের জীবনী, এই 23 বছরের জীবনের নাম মুসলমানি। আমার আল্লাহ ডাক দিয়া বলছে, আমিনু কামা আমানান নাস। কোন দলের মতো নয়, কোন নেতার মতো নয়, ইমানদার হইতে হবে নবীর যুগের সাহাবায়ে কেরামের মতো। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। বিরাট বিরাট খেজুরের বাগান, বিরাট অট্টালিকা, সব সারিয়া ইমানটা লইয়া মদিনায় হিজরত করলো সাহাবায়ে কেরাম। কিন্তু কাফেরেরা মক্কা শরীফ আসতে দেবে না, আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তে দেবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডেকে বলে, নবী গো, আপনি জানায়া দেন, তারা ভয় পাচ্ছে আমাদের জায়গা জমি বাড়িঘর বাগান বোধহয় কেড়ে নেব। আমাদের বাড়িঘর বাগানগুলি যারা কারিয়া নিছে তারা তো সম্পদশালী হইয়া গেছে, এগুলি কারিয়া নিলে গরিব হইয়া যাবে। আপনি জানায়া দেন, আমাদের বাড়ি আর গাড়ি আর সম্পদ, আমাদের বাগান আমরা দাবি করা তো দূরের কথা, চোখ দিয়া নজর করিয়া একটা বার তাকাইয়া দেখব না। নারায়ে তাকবীর।
আমরা শুধু কোটি কোটি টাকা গাড়ি বাড়ি সব বাদ দিলাম, আমাদের আশা আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ব, হযরত আসওয়াদকে চুম্বন দেব, আল্লাহর ঘর দেখার সাথে সাথে ইমানদারের ইমান বাড়িয়া যায়। ঠিক না বেঠিক? আল্লাহর নবী ঘোষণা দিলেন, কাফেরেরা খুশি হয়ে গেল। কাফেরেরা তো দুনিয়ার লোভী, কাফেরেরা তো অমুসলিমরা দুনিয়ার লোভী, মুসলমানেরা কোনো লোভ করে না। সবাই খুশি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়া হজ্জে বাইতুল্লাহ কাবা ঘর জিয়ারত করিয়া হজ করিয়া ফিরিয়া আসলো। কোন কেউ সম্পদের দিকে, বাড়ির দিকে, বাগানের দিকে কেউ তাকাইয়া দেখে না। আমরা কি এইরকম ইমানদার হইতে রাজি আছি? কারা কারা আল্লাহু আকবার? জোরে বলুন আল্লাহু আকবার, আরো বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই দেশের আধ্যাত্মিক নেতা পীর সাহেব চরমনাই ডাক দিয়েছে, আপনারা কারা কারা যাইতে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, হাত তোলেন না, হাত তোলেন না। কারা কারা যাবেন? আল্লাহু আকবার। কারা কারা যাবেন? আল্লাহু আকবার। ভাইরা রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সাহাবায়ে কেরাম কোটি কোটি ডলারের মালিক, এগুলি সব ফালাইয়া ইমান নিয়ে হিজরত করলো মদিনায়। আমাদের তো ওই রকম কোটি কোটি টাকা খরচ করা লাগবে না, আমাদের যাওয়ার দরকার আছে না? না, বর্তমান দেশের, বর্তমান পৃথিবীর মুসলমানেরা আল্লাহর ওলির ডাকে যদি সাড়া না দেয়, তারা কোনোদিন ইমাম আল মাহদী আলাইহিস সালামের সেনাবাহিনীতে নাম দিতে পারবে না। ঠিক? যারা বলেন ঠিক। এই জন্য এখন থেকে প্রস্তুত নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। ফিলিস্তিন একটা রাষ্ট্রের নাম। এই রাষ্ট্রের ভিতরে ব্যবসা করার জন্য ইসরায়েল ঢুকলো। ঢোকার পরে আস্তে আস্তে মুসলমানদেরকে মারিয়া কাটিয়া বাড়িঘর দখল করিয়া ওদের দেশে গিয়া ওদেরকে তাড়াইয়া দিয়া বাইতুল মুকাদ্দাস, মুসলমানের কলিজা টুকরা, সেইখানে নামাজীদেরকে গুলি করিয়া মসজিদের মেহরাব গম্বুজ ভাঙিয়া দিয়া বোম্বিং করিয়া নামাজ আর আযান বন্ধ করিয়া দেছে। এটা কি আপনারা কারা কারা সহ্য করবেন? সহ্য করা যায় নাকি? জোরে কহন, আরো জোরে খন। মুসলমানেরা জীবন দিতে আছে, এর জন্য 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করার দরকার আছে না? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। হাত জাগান। এই ফিলিস্তিনের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য আল্লাহর ওলি চরমনাই পীর সাহেব যখন ডাক দিবেন, তখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঝাঁপাইয়া পড়ার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিলিস্তিনিদেরকে তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবারের মাধ্যমে ফিলিস্তিনদেরকে কলিজার উপরে আঘাত করতে হবে। আল্লাহু আকবারের স্লোগান যত বেশি হবে, আল্লাহ পাক তাদের দিলের ভিতরে অ্যাটম বোমের মতো ভয় চাপাইয়া দিবে। ময়দান ছেড়ে তারা পালাইতে বাধ্য হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালা শাক্কা ফিহে। কি বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, এখন আর পৃথিবীর মানুষ না খাইয়া থাকে না, না খাইয়া মারা যায় না। পৃথিবীর মানুষ মারা যায় আল্লাহ পাকের গজব করোনার মাধ্যমে। আল্লাহর উপরে বিশ্বাস না থাকলে আল্লাহ পাক গজব ছাড়িয়া দেয়। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? প্রমাণ করিয়া দেওয়া হয়েছে। করোনা চলাকালীন মসজিদে যারা নামাজ পড়েছে একজনও মারা যায় নাই। যারা করোনা রোগীদেরকে গোসল দেওয়াইয়া কাফন পরাইয়া কবরে রাখছে শত শত লাশকে, তার পরিবার সবাই ফলাইয়া গেছে, একজনকেও করোনা সবল মারে নাই। ঠিক না বেঠিক? জোরে বলে।
আছে না নাই? সারা পৃথিবীর কোটি কোটি মানুষ করোনায় চলে গেল, কিন্তু আপনাকে আমাকে এত বড় মরণ ব্যাধি করোনা ভাইরাস থেকে কে বাঁচাইল? জোরে কর, তার নামটা আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। সেই আল্লাহ হায়াত দিয়েছে কেন? এত বড় ভাইরাস থেকে, এত বড় বিপদ থেকে আপনাকে আমাকে কেন হায়াত দিল? সুস্থতা কেন দান করলো? আজকে মাদ্রাসার ময়দানে জাকিরিন শাকিরিন হাফেজে কোরআন ওলামায়ে কেরামের বৈঠকে কেন বসাইলো? এই জন্য বসাইলো সবাই রেডি হইয়া যান, ইমাম আল মাহদি আলাইহিস সালামের সালাম না তার সঙ্গে যোগ দেন। সারা পৃথিবীতে বাড়ি চালা দিয়াও একজন ইহুদি আর খুঁজিয়া পাওয়া যাবে না। ঠিক? জোরে বলেন ঠিক? যত অস্ত্র, যত টাকা, যত শক্তি, এগুলির কোনো মূল্য নাই। মূল্য হলো ঈমান ওয়ালার ঈমানের। সারা পৃথিবীর সমস্ত অর্থ, সমস্ত অস্ত্র, সমস্ত হাতিয়ার, সমস্ত ডিগ্রি সব পরাস্ত হয়ে যাবে একমাত্র ঈমানের কাছে। কার কাছে? সবচাইতে বড় শক্তির নাম কি? ঈমান। আর ঈমানের ব্যাটারির নাম হলো কোরআন। ঈমানের ব্যাটারির নাম কি? জোরে বলেন। আল্লাহ আছে যেখানে, রাসূল আছে যেখানে, কোরআন আছে যেখানে, কি বলেন ঠিক না? কোরআন যেখানে আছে সেখানে আমাদেরকে থাকতেই হবে। ঠিক নেবে ঠিক? জোরে বলেন ঠিক নেবে ঠিক? এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সবাইকে একেবারে এমন মজবুত হইতে হবে, পাহাড়ের মতো দিলকে তৈরি করার রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ বলে দুনিয়ার কোরআন শরীফ কাগজে লেখা, কিন্তু অনেক জায়গায় বাড়িতে আগুন লেগেছে, সব পুড়িয়া ছারখার। কোরআন শরীফে আগুন লাগে নাই। ঘটনা শুনছেন কি শোনেন নাই? আল্লাহু আকবার। আপনারা ঘটনা শুনেছেন যখন কোরআনের অবমাননা করা হলো, কোরআনের অবমাননাকারীকে একজন শুয়ারের মতো জানোয়ারে পরিণত করা হলো। 3 দিন 3.5 দিন পরে আল্লাহর গজবে দুনিয়ার থেকে বিদায় নিল। মাদ্রাসা যেখানে থাকে না, কোরআনওয়ালা সেখানে পাওয়া যায় না, নামাজি সেখানে পাওয়া যায় না রে বন্ধু। সেখানে ঈমানদার বান্দা বান্দি পাওয়া যায় না। ঠিক না বেঠিক? জোরে বলবেন ভাইয়ের আমার। ওই 12 বছর পেরিয়ে গেল, বড় সাহেব, স্ত্রীও ভালো, একটা সন্তান নাই। কবিরাজরা ফেইলার। এইবারে ওই মেলা বসেছে বটের তলায়, ওই জায়গায় আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে সেই জায়গায় বৌমা বলতেছে যে আমি শুনলাম ওই ব্রাহ্মণ বৈরাগী সন্ন্যাসীর কাছে সন্তান পাওয়া যায়। শাশুড়ি আম্মা আমাকে একটু পারমিশন দেন। তো এই শাশুড়ি আম্মা বলতেছে, বৌমা ওখানে গেলে মুসলমানের ঈমান থাকে না, আমার নাতির দরকার নাই, ঈমানটা নষ্ট করা যাবে না। কিন্তু বৌমা মানতে রাজি নাই। তিনি দৌড়িয়ে গেলেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি দৌড় দিয়ে সন্ন্যাসীর দেখা করে আসব, বাবার দেখা করে আসব। যেই গেছে তেমনিভাবে সন্ন্যাসী বাবা পরামর্শ দিয়েছে, কোরআন শরীফ কি তোমাদের বাড়িতে আছে? কোরআন শরীফ গোসলখানায় নিয়া, জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ, কোরআন শরীফের উপরে দাঁড়ায়া মাথার উপরে যখন পানি দিবা, মাথার থেকে শরীর থেকে সমস্ত পানিগুলি কোরআন শরীফ যখন ভিজে যাবে তোমার সন্তান হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন কথা তেমন কাজ। বাড়িতে আইসা শাশুড়ি আম্মাকে বলছে, শাশুড়ি আম্মাকে বলে, খবরদার এই গজবে তুমি ধ্বংস হয়ে যাবা।
কিন্তু শাশুড়ি আম্মাকে পাহারা দিতেছে, একটু বাইরে গেছে, কয়েকদিন গেল, পাহারা দিতে 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 শাশুড়ি আম্মা বাইরে গেছে। উনি তাকের উপরে শাশুড়ি আম্মা নামাজি কোরআন শরীফ তেলাওয়াত করে, সেই কোরআন শরীফখানা নিয়ে গোসলখানার বাথরুমে ঢুকে, গোসলখানায় ঢুকে লক দিয়েছে। শাশুড়ি আম্মা দৌড় দিয়ে এসে দেখে বৌমা কোনো ঘরে নাই, দেখে যে তাকের উপরে কোরআন শরীফও নাই, দেখে যে ওই যে গোসলখানার গেট লক করা। শাশুড়ি আম্মা আশ্চর্য হয়ে গেলেন, গেটে ডাকাডাকি করতেছে, কোনো সারা শব্দ নাই। এক পর্যায়ে কুড়েল দিয়ে পিটাইয়া দরজা ভেঙে দেখে কোরআন শরীফ ভিজা মাটিতে পড়ে আছে, আর একটা পচা শুয়ার নেই পাশে দাঁড়ায় আছে। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। কোরআন শরীফ নিয়ে বুকে চুমা লাগায়া তাকের উপর রেখে দিল। আর একটু পরে ছেলে সাহেব এসে গেল, ডাক দিয়ে বলে, মা, পচা শুয়োরটা জঙ্গলের আপনার বারান্দায় কেন? কয়, বাবা, এটা পচা শুয়োর না, এটা হলো আমার বৌমা। কেন? এই ঘটনা, একটি ধারালো ছুরি আনছে, তাকে হত্যা করবে। সাথে সাথে মা বলে, বাবা, সে যে অন্যায় করেছে, আল্লাহ পাক এমন গজব দিয়েছে, এই গজব সহ্য করার ক্ষমতা নাই, এখন হত্যা করার দরকার নেই, জঙ্গলে তাড়াইয়া দাও। জঙ্গলের ভিতরে 3 দিন থাকার পরে সে কথা বলতে পারে না, খাইতে পারে না, চাইতে পারে না। 3 দিন পরে সে আযাবে দুনিয়ার থেকে জাহান্নামী হয়ে গেল। এর নাম কোরআন। এটা আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? আছে না নাই? সব দিক থেকে সারা বিশ্বে কোরআনকে অবমাননা করা হচ্ছে, কোরআন ওয়ালাদেরকে অবমাননা করা হচ্ছে। এর বিচার কে করবে? তার নাম জোরে বলেন, জোরে বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। লাওহে মাহফুজের কোরআন শরীফ যার পাওয়ার বেশি, যার বুজুর্গি বেশি, যার সম্মান বেশি, সব বই পুস্তকের উপরে কোরআন শরীফ রাখা হয়। এই কোরআন শরীফ লাওহে মাহফুজে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার মুসলমানদেরকে যদি ব্রাশ মেরে বম্বিং করে খতম করা হয়, সব কোরআন শরীফের কপিগুলি যদি পুড়িয়া ছাই করিয়া দেওয়া হয়, না না না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোনদিন পৃথিবী থেকে কোরআন শরীফকে বিদায় করা যাবে না। যাবে না কে? আমার আল্লাহ বলে, কোরআন শরীফ আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। কিয়ামত পর্যন্ত আমার কোরআন শরীফকে পৃথিবীর থেকে কেউ তাড়াইয়া দিতে পারবে না। কোরআনওয়ালাদেরকে যারা অপমান করবে দুনিয়া আখিরাতে, তাদের জন্য অপমান অপেক্ষা করতেছে। সেই অপমান সহ্য করতে পারবে না। পারবে নাকি? জোরে কোন? বয়োবৃদ্ধ একজন বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোমর বেঁকা, কিন্তু পিছনে এক যুবক যুবতী আসতেছে, হাত ধরাধরি করে খিলখিল করে হাসে, এমন কথাবার্তা বলে, খেয়াল নাই। কিন্তু ওই মুরব্বী আল্লাহর ওলিকে এড়াইয়া যাওয়ার কালে মুরব্বীর পায়ের তলায় যে স্যান্ডেল ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কাদামাটি বান্ধবীর, দামি মূল্যবান বান্ধবীর কাপড়ের উপরে পড়ে গেল। যুবক রাগ হইয়া বয়োবৃদ্ধ আল্লাহর ওলিকে ধাক্কায়া ফালাইয়া দেয়। আল্লাহর ওলি পরে ডাক দিয়া বলে, বাবা, আমি কি অন্যায় করেছি? আমাকে কেন ধাক্কা দিয়া ফালাইয়া দিলা? যুবক ভেকটাইয়া বলে, তুমি হুঁশ পাও না? তোমার স্যান্ডেলের তলা থেকে কাদামাটি এসে আমার বান্ধবীর মূল্যবান কাপড়ের উপরে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য ধাক্কাইলাম। আল্লাহর ওলি আসমানের দিকে তাকায়,
আস্তে আস্তে করে উঠে কাপড় চোপড় ঠিক করে রওনা দিলেন। 1 পা 2 পা 3 পা 5 কদম 10 কদম পরে সামনে পিচ রোড পাকা রাস্তার উপরে দনজন যুবক মানুষ হাত ধরাধরি করে শক্ত অবস্থায় আছে। এমন অবস্থায় হাসতে হাসতে ওই যুবক টাস করে তার হাঁটুটা পাকা রোডের মধ্যে পড়ে গেল। হাঁটুর মালাই 2টা টাস করে ফেটে গেল, আর উঠে দাঁড়াইতে পারে না। যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি রে, আমি মনে করেছিলাম বুড়া মানুষ কিছু বোঝে না, বুড়া মানুষের ভিতরে কিছু নাই, কিন্তু আপনি বয়োবৃদ্ধ দুর্বল, কিন্তু আপনার ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে, মায়েরপত আছে। আপনি যে আল্লাহর ওলি আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই, আমাকে মাফ করে দান, আমাকে ক্ষমা করে দান। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক রে, তোমার বান্ধবীর মূল্যবান কাপড়ের উপরে ময়লা লাগার কারণে কষ্ট পাইয়া ধাক্কা দিয়া আমাকে ফালাইয়া দিলা, সেটা পরামর্শ করে আসে, ধাক্কা দিয়া ফালাইয়া দিলা, কিন্তু আমার কাছে মাপ চাইয়া লাভ নাই। আমার একজন বন্ধু আছে রে যুবক, আসমান জমিনের মালিক, তার নাম আল্লাহ। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, তুমি আমাকে কাদা মাটিতে আস্তে করিয়া ফলাইয়া দিছ, দুঃখ ব্যথা পাই নাই, হাড্ডি গুড্ডি ভাঙ্গে নাই। আমার বন্ধু আল্লাহ সহ্য করতে পারে নাই, তুমি যুবক মানুষকে পাকা রোডের মধ্যে হাঁটু 2টা ফলাইয়া, যেখানে কোনো আচার খাওয়ার বিষয় নাই, হাড়ুর মালাই 2টা গলাইয়া দিয়েছে, আমার কাছে মাপ চাইয়া লাভ নাই। আমার বন্ধু আল্লাহর কাছে মাপ চাও। নারায়ে তাকবীর। আল্লাহ আছে না নাই? কতক্ষণ সময় লাগলো? জোরে কর। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজের কোরআন শরীফ বদিজামাপুর বাইতুল কোরআন দারুস সুন্নাহ নামে হাফিজিয়া মাদ্রাসা নামে হাজির হয়েছে। বৎসরে একবার বেহেশতের বাগান বসে। কোরআনওয়ালারা এই গ্রামে যে এত বড় নেয়ামত, এই গ্রামবাসী বড় ভাগ্যবান। আপনারা দূর দারাজ থেকে হাজির হয়েছেন, তারা বড় ভাগ্যবান। আমার আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও বান্দা বান্দীরা, আমার নেয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া নেয়ামত আরো বাড়ায়া দেব। নেয়ামতের শুকরিয়া আদায় করতে কে কে রাজি আছে? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মশায়েখ যেখানে। স্লোগানটা কিন্তু খুব একটা জোরে হয় নাই, এখনো বোঝেন নাই। একটা বম্বিং মাথার উপরে পড়লে বুঝতে পারতেন, ঠিক না? শিশু বাচ্চারা কাঁদতেছে, মা নাই বাবা নাই, খবর নেওয়ার কেউ নাই, ঠিক না? কিন্তু আমাদের ভিতরে চোখের পানি আসে না। আপনারা দেখেন খবরের কাগজ বিভিন্ন দেখেন, কান্নার রোল পড়ে গেছে, কিন্তু আমরা সেটার অনুভূতি নাই। কারণ মুসলমান ভাই ভাই, পৃথিবীর মানুষগুলি এইভাবে ধ্বংস হয়ে যাবে। কত বিলিয়ন বিলিয়ন ডলার এই যুদ্ধের মাধ্যমে খরচ করা হচ্ছে, থামানের কোনো কথা নাই। একজন আরো টাকা দেয়, কেউ আরো বাড়ায়া দেয়, কেউ আরো অস্ত্র দেয়, কেউ আরো হাতিয়ার দেয়, দেয় না না দেয়? তাহলে কি থামবে না আরো বাড়বে? বাড়াবার জন্য চেষ্টা করে। যতই বাড়াও না কেন, এই যুদ্ধ যদি ৩য় বিশ্বযুদ্ধ হয়ে যায়, এই যুদ্ধের সাথে সাথে আমাদের মহান নেতা ইমাম আল মাহদী আলাইহিস সালাম আগমন করবে। সেই বার্তা আমরা যেন ইমাম আল মাহদীর সেনাবাহিনীতে সবাই চান্স পেয়ে যায়। কার কার আশা আছে? জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, কোরআনের এত বড় পাওয়ার, কিন্তু কোরআন তো সব জায়গায় যাবে না।
ছোট্ট একটা বালক 3 বছর বয়স, এখনো মা ছাড়া থাকতে পারে না। মা কান্দে আর বলে, আমার কলিজার টুকরা সন্তানের বাবা নাই, ছোট্ট বাচ্চাকে কোথায় রাখবো? মনটা চায়, আমার মনে চায় আমি যেন আল্লাহর ওলির মা হইতে পারি, কিন্তু কোথায় গেলে পাবো? এমন একটা জায়গার সন্ধান দাও, কোরআনের হাফেজ, সাথে সাথে আল্লাহর ওলি, সেখানে গেলে হাফেজে কোরআন হইতে পারবে, আল্লাহর ওলিও হইতে পারবে। মুরব্বীরা সন্ধান দিয়া দিল, গাঠটি বেঁধে বুড়ি মা ছোট্ট বাচ্চাকে কোলে লইয়া রওনা দিল। কান্দার বলে, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা এতিম বাচ্চাকে তোমার জন্য দান করে দিলাম, তুমি কোরআনের হাফেজ বানাও, আল্লাহর ওলি বানাও। আল্লাহর ওলির কাছে পৌঁছে বাচ্চাকে নামাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর ওলি রে, যতদিন আমার কলিজার টুকরা সন্তান কোরআনের হাফেজ হবে না, যতক্ষণ আপনার মতো আল্লাহর ওলি হবে না, অতক্ষণ তার চেহারা আমি দেখব না, তাকে আমি চেহারা দেখাবো না, আপনি আর তাকে ছুটি দিতে পারবেন না। বাচ্চাকে রেখে যায় আর কান্দে, মায়ের চোখের পানি মুছিয়া শেষ করতে পারে না। ছোট মানুষ বুঝতে পারে নাই, মা মনে হয় কয়েকদিন পরে আবার দেখতে আসবে। না না না, সারাদিন লেখাপড়া করে, সন্ধ্যেবেলা সবাই ঘুমায়, বালক সারা রাত কান্দে আর রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। মায়ের কাছে যেতে মনটা চায়, ওস্তাদ তো ছুটি দেয় না, আরো সবক বাড়াইয়া দেয়। যেদিন হাফিজে কোরআন হবা সেদিন ছুটি দেবো, বাড়িতে যাই আমাকে দেখে আসবা। বালক আর সহ্য করতে পারে নাই, ছোট্ট মানুষ উজু বানায়া মসল্লা বিছাইয়া কোরআন শরীফ মাথায় লইয়া সারা রাত জার জার করে কান্দে। খাইতে পারি না, ঘুমাইতে পারি না, মা জননীকে এক নজর না দেখলে থাকতে পারি না। হুজুর তো আমাকে ছুটি দেয় না, মা তো আমাকে দেখতে আসে না। রব্বুল আলামিন আমার আল্লাহ, আজকের রাতের ভিতরে আমার 30 পারা কোরআন শরীফ আমার সিনায় দিয়ে দাও। যদি না দাও আজরাইল পাঠায়া দাও, আজরাইল পাঠায়া দাও। সমস্ত ছাত্ররা ঘুমায়, ওস্তাদ ঘুমায়। বালকের চোখের পানি মাওলার দরবারে কবুল হইয়া গেল। আজানের আগে আগে 30 পারা কোরআন শরীফ বালকের সিনায় আল্লাহ পাক দান করে দিল। নারায়ে তাকবীর। বাবা কয় যে কোরআন শরীফ মুখস্থ হইছে, আপনি তো ছুটি দিতে চেয়েছেন। কয় কেমনে? তোমার সবক তো কেবল শুরুতেই। কয় হুজুর আমার বসেন, আমি শুনায়া দেই। বসার সাথে সাথেই এক বৈঠকে 30 পারা কোরআন শরীফ সুন্দরভাবে শুনায়া দিছে। এ বাবা কেমনি তুমি মুখস্থ করলা? কয় একই রাইতে এইভাবে মুখস্থ করেছি। আল্লাহর ওলি কান্দে, এ ছাত্র আমার, তোমার মা বলেছে আমার মতো আল্লাহর ওলি হওয়ার জন্য। আমি তো আল্লাহর ওলি। মানুষ বলে আমি একই রাত্রিতে কোরআন শরীফ মুখস্থ করতে পারি নাই। এ বাবা তুমি কি করেছ? এক রাত্রিতে 30 পারা কোরআন শরীফ খতম করেছ। তুমি তো প্রমাণ করিয়া দিলা আমি ওস্তাদের চাইতে তুমি আল্লাহ বড় আল্লাহর ওলি হইয়া গেলা। নারায়ে তাকবীর। কোরআনের জন্য সন্তানকে দান করে দিতে হয়, আল্লাহকে দান করে দিতে হয়, আল্লাহর কাছে ছেলেকে দিয়ে দিতে হয়, তবেই তো কোরআন ওয়ালা হয়, সাথে আল্লাহর ওলিও হয়। দৌড় দিছে বাড়ির দিকে, আসতেছে সন্ধ্যা গড়িয়ে গেল। মায়ের দরজার বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া চিল্লায় আর কান্দে, মা আমি এসেছি, দরজা খোলো, চেহারাটা একবার দেখে আবার চলে যাব। কিন্তু মা জবাবও দেয় না এবং দরজাও খোলে না। কানতে কানতে ফজরের আগ পর্যন্ত নিরাশ হইয়া বালক চেহারা ফিরাইয়া কয়, না মা তুমি যখন দরজা খোলো নাই, আমার দিল শক্ত করে নিলাম, এমন একদিন আসবে তুমি আমার দেখা করার জন্য তালাশ করবা, আমি অত সহজে দেখা করব না। দীর্ঘদিন পরে এই ছেলে আল্লাহর ওলি
সমস্ত লেখাপড়া শেষ হয়ে গেছে। বিখ্যাত আল্লাহর ওলি 50,000 ইহুদি খ্রিস্টান জমায়েত হয়েছে, কিন্তু সেইখানে ছদ্মবেশে পৌঁছে গেছে মাত্র একজন মুসলমান। কয়জন? একজন মুসলমান পৌঁছে গেছে, মাঝখানে বসে গেছে। কিন্তু সেই দিনের প্রধান পাদ্রীরা, ধর্ম যাজকেরা একটা কথাও কেউ বলতে পারে না। প্রধান অতিথি বসে গেলেন, জবান দিয়ে কথা বের হচ্ছে না। বলা হলো কি ব্যাপার? কয় আমার মনটাই বলে একজন মুসলমান এখানে আছে, তার এত পাওয়ার, তারই কারণে আমি কথা বলতে পারছি না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন মুসলমান? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। একজন মুসলমান আছে, আমাদেরকে দেখা দেন, হত্যা করব, টুকরা টুকরা করব না। আমার প্রশ্নের জবাব যদি দিতে পারে তাকে বাঁচায় দেব, জবাব দিতে না পারলে হত্যা করব। স্টেজে নিয়ে আসা হলো, প্রশ্ন করতে করতে 50টা প্রশ্ন করলো, সব প্রশ্নের জবাব দিল। কিন্তু আল্লাহর ওলি একটা মাত্র প্রশ্ন করলেন, একটা প্রশ্নের জবাব তিনি দিতে পারে না। দিব, আমি দেব, যদি দেই তাহলে 50,000 ইহুদি খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হবেন। তো সবাই একবারে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সংবাদ পেয়ে গেল মা সংবাদ পাওয়ার পরে আমি আল্লাহর কাছে এত কাঁদতেছি, সারা রাত সজদা লাগাইয়া কান্দি, কিন্তু আমার দোয়া কবুল হয় না হয়। সুতরাং এত বড় বিখ্যাত আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আল্লাহর ওলি রে, আমার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করো, আমার ছেলে যেন আল্লাহর ওলি হইয়া যায়। ছোট্ট গাঠি বেঁধে মাথায় নিয়ে রওনা দিছে। কোথায় দেখা পাওয়া যাবে সেই আল্লাহর ওলি? আস্তে আস্তে যাইতেছে, ছেলের ঘেরান নাকে লাগতেছে, মায়ের নাকে ছেলের সুগন্ধি লাগতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বিরিদ্ধ এক মহিলা আসতেছে, উনি আমার মা। তা আমার এই ছোট্ট বড় এবং আমার সিরে আর নতুন সব পাগড়িগুলো জোড়া লাগাইয়া রাস্তায় বিছাইয়া দাও, আমার মা যেন আমার পাগড়িতে পাড়া দিয়ে আসে। সর্বপ্রথম কদম কলিজার টুকরা সন্তানের মাথার পাগড়ির মাথায় যখন দিয়েছে, বাবা তুমি কোথায় চিল্লে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর ওলি ভিতর থেকে বের হয়ে এসে খুব ধরাধরি করে নিয়ে গেলেন, মাথায় পানি দিলেন, হুশ হইলেন, ডাক দিয়ে বলে, মা জননী রে, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনি যে আল্লাহর ওলির কাছে দোয়া নেওয়ার জন্য আসছিলেন, সেই দোয়া নেওয়া লাগবে না, তিনি অন্য কেউ নয়, সেই আল্লাহর ওলি আমি, তোমার কলিজার টুকরা সন্তান। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলমান হইয়া গল্প করো, আমি ব্যারিস্টারের বাবা, ডক্টরের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, জানো না রে বাবা, কোরআনওয়ালার বাবা মাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিধান করানো হবে, যেই টুপির আলো সূর্যের চাইতে অনেক বেশি হবে। 70,000 ফেরেশতা স্লোগান লাগায়া কোরআনওয়ালাদের, হাফেজে কোরআনের মা বাবাকে জান্নাতে পৌঁছায়া দেওয়া হবে। তা যাইয়া বল কিয়ামা যাওহু মিন আহসানু মিন যাও ইশ-শামস, সেদিন বুঝতে পারবা ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আল্লাহু আকবার, কত সম্মানী ছেলের মা বাবারা কিয়ামতের দিন হাফেজে কোরআনের মা বাবার কাছে এমনভাবে ফেল হয়ে যাবে, সারা দুনিয়া বিক্রি করিয়াও সেদিন আর লাভ সেই সম্মান হাতায়া পাওয়া যাবে না। আফসোসের চোটে টাস টাস করিয়া কলিজা ফাটিয়া যাইবে। হাতের বুড়ি আঙ্গুল থেকে
এক এক করে কোনই পর্যন্ত আফসোসে কামড়াইতে কামড়াইতে হাত পর্যন্ত একবারে থরথরা বানায়া ফেলবে, কোনো লাভ হবে না। আমি দেখলাম চাকরি অবসর হওয়ার পরে আল্লাহর বান্দা কান্দে। বললাম কেন কান্দেন? আমি কোরআন শরীফ ঠিক মতো পড়া জানি না, নামাজের সূরা কেরাত আমার ঠিক নাই, সূরা ফাতিহা সূরা ইয়াসিন আমি বুঝি না। আমার মনটাই চায় আমার জমির উপরে একবারে আমার টাকা দিয়া সুন্দর একখানা মাদ্রাসা বানাইয়া যত কোরআনের হাফেজ হবে আমার বাড়ি থেকে খানা পাকাইয়া পাকাইয়া তাদের খাওয়াবো। কিয়ামতের ময়দানে তাদের মা বাবার মাথায় যখন নূরের টুপি হবে তাদের সঙ্গে আমাকেও সাথে লইয়া জান্নাতে যাবে। নারায়ে তাকবীর! কয়জন আছে রে ভাই, কয়জন আছে? এ যুগেও কোটি কোটি টাকা কোরআনের জন্য খরচ করতে রাজি আছে না নাই? এবং কোরআনের হাফেজ সারা পৃথিবীর বুকে এক নম্বর হাফেজ হওয়ার কারণে 1-2 কোটি নয়, কোটি কোটি টাকা পুরস্কার পেয়েছে। এই খবর আপনাদের জানা আছে না? না আছে? ও মুসলমান ইমানদার, কোরআন শরীফকে ঘরের থেকে আউট করিয়া দিও না, টেলিভিশন সেখানে বসাইও না। এমন ইঁদুরের বাচ্চার মতো, শ্রীগালের বাচ্চার মতো গর্তে গুহাইতে হবে, লুকাইয়াও বাঁচা যাবে না। দুনিয়াও শেষ, আখিরাতও বরবাদ। কোরআন হাতে লও, কোরআনের মোহাব্বত দিলে লাগাও, কোরআনের সূরা কেরাত দিলে লাগাও। কোরআনওয়ালার মা বাবা হওয়ার জন্য আল্লাহর দরবারে চোখের পানিওয়ালা দোয়া করো আর কান্দ। আল্লাহ পাকের কাছে মা বাবার দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। সারা পৃথিবীর মানুষ আজকে মজলুম, ফিলিস্তিনের মুসলমানেরা মজলুম। তার জন্য যারা দোয়া করবে আল্লাহ পাক তাদেরকেও কবুল করিয়া মাফ করিয়া দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে। জোরে বলুন মারহাবা। ও মুসলমান ইমানদার, নবী আমার সাহাবায়ে কিরাম সঙ্গে বসা, একটা লাশ যায়, 4 জনে ভেড়া ধারাই দিয়া পেঁচাইয়া 4 জনে কান্দে করে নিয়ে যায়। নবী আমার হাউমাউ করে চিল্লায় আর কান্দে। সাহাবীরা বলে, নবী গো কেন আপনি কান্দেন? ওটাতে ইহুদির লাশ। আল্লাহর নবী কান্দে আর বলে, তোমরা জাহান্নামের আযাব দেখো নাই? ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর সেই জাহান্নামের খড়ি হবে। তোমরা কেউ দেখো নাই, আমি নবী নিজের চোখে দেখেছি। এই ইহুদি দুনিয়ার থেকে বিদায়ের আগে আমাকে যদি খবর দেওয়া হইতো হাতে ধরতাম, পায়ে ধরতাম, একটা বার যদি কলেমা পড়াইতে পারতাম জনমের মতো জীবনের গুনাহ মাফ হইয়া যাইত। আমার আল্লাহ তাকে মাফ করিয়া জান্নাতে পৌঁছায়া দিত। আল্লাহু আকবার। একজন ইহুদি বিধর্মীকে কলেমা পড়ায়া জান্নাতে পৌঁছাবার জন্য আল্লাহর নবী হাউমাউ করে কান্দে। সেই ইহুদি গোষ্ঠীরা মুসলমানদেরকে মারে। কারণটা কি? জোরে বলেন, কারণটা কি? কারণটা কি? আমাদের কাছে কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কোরআনকে সবচাইতে বেশি মর্যাদা দিতে হবে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করতে হবে। আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে, হাফেজে কোরআনের বিরুদ্ধে এমন তেমন কথা নাই, বেইজ্জতির সর্বশেষ সীমা শেষ করে দেওয়া হয়। এগুলি কি আল্লাহ সহ্য করবে? জোরে বলেন, জোরে বলেন। সব কিছু পাওয়া যায়, চেষ্টা তদবির করলে সবই পাওয়া যায়।
কোরআনের হাফেজ হওয়া বড় কঠিন, কোরআন হাদিস বোঝা বড় কঠিন। আল্লাহ পাক যাকে সহজ করে দেয় তিনি ছাড়া কোনোদিন কোরআন হাদিস বুঝতে পারবে না। ঠিক না বেঠিক? নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করিও না রে বান্দা। এ বান্দা বান্দিরা, আমার কাছে যদি কোরআন না থাকে, আমার বাড়িতে যদি কোরআন না থাকে, কোরআনওয়ালার যদি মা বাবা হইতে না পারি, এই জীবন দিয়া লাভ না। ভাইয়ে ভাইয়ে মিলিয়া জায়গা জমির জন্য জন্মদাতা বাবাকে এক এক করে 10 টুকরা করেছে, গাছে বান্ধে সারাদিন ছেলেরা বাবাকে পিড়ায় অপমান করে। ছেলের তো দোষ নয়, বাবা মা ওই ছেলেদেরকে যদি কোরআনওয়ালা বানাইতো কোনদিন মা বাবাকে অপমান করত না। ঠিক না? ঠিক জোরে বলেন, ঠিক দেবে ঠিক।